তোমার মায়া কাটাতে পারলেও তোমার বাড়ির উঠোনে যে কামরাঙা গাছটি দাঁড়িয়ে আছে সেটার মায়া আমি কখনোই কাটাতে পারবো না। তোমাকে দেখতে পাবো না জানার পরও তোমার বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা কামরাঙা গাছটা দেখার লোভ আমাকে এখনো তোমার বাড়ির সামনে টেনে হিচড়ে নিয়ে আসে। তোমার মায়া কাটাতে পারলেও তোমার বাড়ির বারান্দায় যে কাপড় ঝোলানো থাকে সেগুলোর মায়া আমি কখনোই কাটাতে পারবো না, তোমাকে দেখার জন্য না। তোমার বাড়ির বারান্দায় ঝুলে থাকা কাপড়গুলো দেখার প্রত্যাশা করে আমি এখনও ভুলে ভালে কিংবা নিজের অজান্তে তোমার বাড়ির সামনে চলে আসি। তোমার মায়া কাটাতে পারলেও তোমার বাড়ির সামনে দিয়ে যে পথটা চলে গেছে সেই পথটার মায়া আমি কখনোই কাটাতে পারবো না, তোমাকে দেখার জন্য না। তোমার বাড়ির সামনের পথটাকে দেখব বলে তোমার পা স্পর্শ করা সেই একই পথ আমার পা স্পর্শ করবে বলে, কিংবা আমি সেই পথের স্পর্শ পাব বলে এখনো মাঝে মধ্যে গন্তব্যহীন হেঁটে যাই। হেঁটে চলে আসি তোমার বাড়ির পথের কাছে। তোমার মায়া কাটাতে পারলেও তোমার বাড়ির উঠোনে যে পাখিটি এসে বসে রোজ সেই পাখিটির মায়া আমি কখনোই কাটাতে পারবো না, তোমাকে দেখার জন্য না। তোমাকে তো দেখতে পাবো না। তোমার উঠোনে এসে বসা পাখিটির জন্য আমার খুব ঈর্ষা হয়। সেই ঈর্ষা থেকেই মূলত তোমার বাড়ির কাছে যখন তখন চলে আসা, কেবল পাখিটিকে এক নজর দেখিতে পাওয়ার জন্য। তোমার মায়া কাটাতে পারলেও তোমার শোবার ঘরের যে জানালাটা আছে, যে জানালাটা দিয়ে তুমি চোখ রেখে তাকাও আকাশের দিকে, সেই জানালাটার মায়া আমি কখনোই কাটাতে পারবো না। আমি তোমাকে কখনোই দেখতে পাবো না, কিন্তু ওই জানলাটা দিয়ে আকাশটা ঠিকই দেখে নেয় তোমাকে। যদি সৃষ্টিকর্তার কাছে যাইতে পারতাম তাহলে আমি তোমার শোবার ঘরের জানালাটি হতে চাইতাম। তোমার মায়া কাটাতে পারলেও তোমার পরনের কাপড়, চোখের কাজল, খোপার কাঁটা এসবের মায়া আমি কখনোই কাটাতে পারবো না। যে কাপড় তোমার শরীর স্পর্শ করে, যে কাজল তোমার চোখ স্পর্শ করে, যে কাঁটা তোমার চুল স্পর্শ করে, আমার তাদের খুব হিংসে হয়। এত বেশি হিংসে হয়, যদি সুযোগ পেতাম তাহলে আমার এক জীবনের সমস্ত কিছু দিয়ে হলেও আমি তোমার ওই কাপড়টা, ওই কাজলটুকু, ওই কাঁটাটা হয়ে যেতে পারতাম, হয়ে যেতাম। তোমার মায়া কাটাতে পারলেও তোমার চোখ, মুখ, তোমার হাত পা আঙুল এগুলোর মায়া আমি কখনোই কাটাতে পারবো না। তোমার যে চোখ আমাকে মুগ্ধতা নিয়ে দেখেছে, তোমার যে মুখ আমার সঙ্গে ক্লান্তিহীন কথা বলেছে, তোমার যে হাত আমাকে স্পর্শ করেছে উন্মাদের মতো বেপরোয়া হয়ে, তোমার যে পা একটা পৃথক পথ থেকে এসে হেঁটে আমার কাছে এসেছে, তাদের মায়া কাটানো আমার পক্ষে অন্তত সম্ভব না, কখনোই না।